আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সংসারে অভাব অনটন পিছু ছাড়ছে না। মাথার উপর ঋণের বোঝা দিন দিন ভারী হয়ে উঠছে। আর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। হতাশ হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু অমূল্য দোয়া ও আমল শিখিয়ে গেছেন, যা আন্তরিকভাবে আদায় করলে আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে দেন এবং অসম্ভবকে সম্ভব করে দিন। আজ আমরা এমন একটি বিশেষ আমল ও ইসমে আজম সম্পর্কে জানব, যা প্রতি রাতে নিয়ম মেনে করলে ইনশাআল্লাহ ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন এবং রিজিকে বারাকা লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এমন একটি মহামান্বিত নাম রয়েছে যাকে ইসমে আজম বলা হয়। এই নামে আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন এবং এই নামের উসিলায় বা চাওয়া হয় দান করেন। তিরমিজি ও আবু দাউদ। হাদিসে বর্ণিত প্রসিদ্ধ ইসমে আজম এর দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে বা রাতের শেষ তৃতীয়াংশে এই আমলটি সম্পন্ন করুন। এশা বা তাহাজ্জুদের সালাতের শেষে পবিত্র অবস্থায় একাগ্র চিত্তে বসুন। 100 বার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে কোনো দোয়া কবুলের চাবিকাঠি হলো দুরূদ শরীফ। অন্তত 10 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন, অথবা হাদিসে বর্ণিত ইসমে আজমের দোয়াটি 7 বার বা 21 বার পাঠ করুন। সাথে ঋণ মুক্তির জন্য এই দোয়াটি পাঠ করুন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণে জর্জরিত এক ব্যক্তিকে দোয়াটি শিখিয়েছিলেন এবং বলেছিলেন, পর্বত সমপরিমাণ ঋণ থাকলেও তাহা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3, 7 বা 21 বার পড়ুন। তবে মনে রাখবেন, দোয়া কবুলের পূর্ব কিছু শর্ত রয়েছে। 1. হালাল উপার্জনের নিশ্চয়তা। 2. দৃঢ় বিশ্বাস রাখা। 3. ধৈর্য ধরা। হুট করে হতাশ না হয়ে আমল নিয়মিত চালিয়ে যেতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সংকট যতই গভীর হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক গুণ বড়। আজ রাত থেকে নিয়মিত এই আমলটি শুরু করুন। আন্তরিক ও তওবা ও বিশ্বাসের সাথে আল্লাহর কাছে আপনার অভাব ও ঋণের কথা তুলে ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোনো অদেখা ওসিলা থেকে আপনার জন্য সমাধানের পথ খুলে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য কোনো ঋণগ্রস্ত বা বিপদে থাকা ভাইদের কাছে পৌঁছে দিন। এমন আরো ইসলামিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঋণের বোঝা ও অভাব থেকে হেফাজত করুন। আমিন।